আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা হাতের কাজের শাড়ি দেখাবো। এই শাড়িটা আমি রেডি করেছিলাম হচ্ছে ফাল্গুনের জন্যই। তো এখানে সুন্দর করে টার্সেল দেওয়া আছে এবং পুরো শাড়ি জুড়ে হচ্ছে কাজ আছে এবং শাড়ির উপরে, নিচে, আঁচলে, পিছন সাইডে একদম চতুর্থ পাশেই হচ্ছে আমি এই শার্টিং কাপড় দিয়ে পাইপিং করে দিয়েছি এবং সঙ্গে আছে হচ্ছে একটা ব্লাউজের পিস আর হচ্ছে এই ব্লাউজটা বানানোর জন্য লেস। কখনো কি এরকম হয়েছে আমরা যারা বিজনেস করি যে আমরা যা রেট ধরেছি তার থেকে বেশি দিয়েছে কাস্টমার, এমন তো কখনো হয়নি, তাই না? সবসময় কাস্টমাররা চেষ্টা করে যে কিছু টাকা কম দেওয়ার জন্য, যেন তারা আরও কিছু, আমরা যত কমই ধরি তারা সবসময় চায় যে আরও একটু কমে ধরতে। তবে এই শাড়িটা আমার যে আপুটা হচ্ছে অর্ডার করেছেন, আপুটা হচ্ছে থাকে অস্ট্রেলিয়াতে। আপুটা সুতি শাড়ি যাচ্ছিল, তো আমার কাছ থেকে অনেকগুলো শাড়ি নিয়েছে। পরবর্তীতে এই শাড়িটার ছবি যখন আমি দিলাম, আপুটা আমাকে জিজ্ঞেস করেছে, আপু এটার দাম কত? তো আমার হচ্ছে যা খরচ হয়েছে আমি তার শুধু সেই হিসাবটা আপুকে দিয়েছিলাম। যেহেতু আপু আমার থেকে অনেক শাড়ি নেয়, এমনিতেও আপু আমার কাছ থেকে সবসময় একটু বাড়তি বাড়তি টাকা দিয়ে দেয়। তো আমি ভাবলাম যে এখান থেকে আমি লাভ রাখবো না, আমার যা খরচ হয়েছে শুধু সেইটা বলো। সেটার থেকেও আমি 200 টাকা কম বলেছিলাম, আর এর পেছনে যথেষ্ট কারণ আছে। কারণ বলতে সে আমাকে প্রত্যেকটা পার্সেল থেকেই আমার যা রেট আসে তা থেকে একটু বেশি দেয়। এই জন্য আমি ভাবলাম এটা থেকে আমি লাভ রাখবই না, বরং আরও 200 টাকা কম বলেছি। তো আপুটা কি করলো, আমার খরচ যা ছিল তার থেকে সে আমাকে 1200 টাকা বেশি দিয়ে এই শাড়িটার মূল্য নির্ধারণ করে আমাকে পাঠিয়ে দিয়েছে টাকাটা। তো এই জন্য হচ্ছে আমি আপুকে এটার সঙ্গে ব্লাউজের পিস দিলাম, সঙ্গে লেস দিলাম। তো আমি চুড়ি খুঁজতেছিলাম এটার সাথে ম্যাচিং করে, এই পিত কালারে, তবে আমি চুড়িটা হচ্ছে পাইনি, পিত কালারটা পাইনি। তো যাই হোক, এইখানে আমি সেলাইটা তো দেখাতে পারবো না, আর আমি হচ্ছে সেলাইটা ভিডিও করিনি। আমি হচ্ছে একটু টার্সেল লাগানোটা হচ্ছে দেখিয়ে দিব। আর এখানে আমি যা যা সেলাই দিয়েছি তার মধ্যে হচ্ছে আপনার খেজুর ভরাট আছে এবং হচ্ছে ডাল সেলাই আছে, ভরাট সেলাই আছে। টোটাল এই কয়টা লক্ষ্ণ স্টিচ আছে, এই কয়টা সেলাই দিয়েই হচ্ছে আমার শাড়িটা করা। তো এই শাড়িটার হচ্ছে পুরো নিচের অংশ পুরোটা কাজ এবং উপরের অংশে কোমর পর্যন্ত হচ্ছে কাজ, এবং হচ্ছে পুরো বডিতেই হচ্ছে চিটা চিটা কাজ আছে। তো আমি প্রথমে টার্সেলটা বানানোর জন্য টোটাল 6 তার সুতা নিয়েছি। তো এইখানে আমি পুরো সুতাটা একসাথে ধরে আমি আবার আরও একটা মাঝখান থেকে ধরে আর একটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে আমি বেশ কয়েকবার ভাঁজ দিয়ে দিয়ে আমি একদম হচ্ছে ছোট করে ফেলবো। ছোট করার পরে যখন আমার মনে হবে যে এই পর্যন্ত আসার পরে আরেকটা ভাঁজ দিলেই হচ্ছে আমার টার্সেলটা রেডি হয়ে যাবে, তখন ওই মাঝ বরাবর আমি সুন্দর করে হচ্ছে সুতাটা দিয়ে ভালো করে গিট দিয়ে নিলাম। এখানে মাঝখানে ভালো করে গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে নেওয়ার পরে আমি দুইটা সাইড আবার হচ্ছে সমান করে ধরে আমি আরও একটা গিট দিয়ে নেব ভালো করে পেঁচিয়ে। তারপরে কিন্তু টার্সেলটা রেডি হয়ে যাবে, এবং টার্সেলটা আমি কিভাবে কাপড়ে লাগিয়েছি সেটাও আমি অবশ্যই একটু দেখিয়ে দিব। দেখিয়ে দিলে যেসব আপুরা নতুন কাজে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি টার্সেলটা কিভাবে করলাম। যেই সুতাটা দিয়ে আমি গিট দিয়েছিলাম সেই সুতাটা দিয়েই হচ্ছে আমি ভালো করে একদম পেঁচিয়ে নিলাম, এবং পেঁচিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে ভালো করে গিট দিয়ে নেবো যেন পরবর্তীতে খুলে না যায়। অনেক সময় হয় না, বাজার থেকে আমরা শাড়ি কিনি বা ওড়না কিনি, টার্সেলগুলো একদম নর্মাল থাকে, টার্সেলগুলো খুলে যায় পরবর্তীতে। এটা খুবই বিরক্তকর, আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। তো আমার কেঁচিতে ধার নাই, আমার কেঁচিটাকে ধার দিতে হবে, একদমই ধার নাই কেঁচিটাতে। তো এইভাবে করে সুন্দর করে কেটে আমি মাথাটা হচ্ছে সমান করে নিলাম। আমি কিন্তু অনেকগুলো টার্সেল লাগিয়ে নিয়েছি অলরেডি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই হচ্ছে আমি 2-3টা টার্সেল বাকি রাখছিলাম। তো ঠিক মাঝখান দিয়ে এইভাবে হচ্ছে আমি সুইটা ঢুকিয়ে নিব। সুই ঢুকানোর পরে আমি দুইটা পুঁতি দিয়ে নিব। তো এখানে আমি হচ্ছে এই যে যখন আমি টাইট দিয়ে বেঁধেছি সুতাটা অনেক বেশি হার্ড হয়ে গেছে, সুইটা ঢুকাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো এইখানে হচ্ছে আমি দুইটা পার্ল নিয়ে নিলাম, পুঁতি নিয়ে নিলাম।
তো পুঁতিগুলো দিলে অনেক বেশি সুন্দর লাগে। আর কমলার উপরে সাদা টার্সেল দেওয়ার কারণ হচ্ছে এখানে সাদা সুতা কাজ আছে। তো যেহেতু এইখানে শার্টিং কাপড় এবং কাপড়ের দুইটা মাঝখানে থেকে আমি সুতাটা তুললাম, যেন শার্টিং কাপড় যেহেতু পিত কালার, এর উপরে যদি আমি সুতাটা তুলি একদমই বাজে লাগবে। তাই আমি চেষ্টা করলাম ভিতর থেকে এবং নিচ থেকে হচ্ছে আমি এই সুতাটা তোলার জন্য, যেন উপর থেকে বোঝা না যায় সুতার কালারটা। তো এইভাবে করে বাকি টার্সেলগুলোও আমি লাগিয়ে নিলাম। তো আপনারাই বলবেন কি ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।